নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে শেয়ার করব জামা স্টাইলে কিভাবে ব্লাউজ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। দেখেন এখানে আমি ড্রয়িং করে নিয়েছি সামনের পার্টে পিছন পার্টে। তো আমি হচ্ছে ফলস দিয়ে ব্লাউজ করব, এজন্য ফলসের উপরই আপনাদের আগে দেখানোর জন্য ট্রাই করছি। তো ফার্স্টে আমি হচ্ছে নিয়েছি পুটের মাপ। তো পুটের মাপ এখান থেকে আমি 2.5 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে নিয়েছি 3.5 ইঞ্চি। ঠিক আছে, তো এটা হচ্ছে 28-29 বডির জন্য, 29 ধরেন, 29-30 বডির জন্য। এখন আমি তারপরে নিয়েছি গলা। তো গলা আমি এখানে নিয়েছি 5 ইঞ্চির মতো, 5 ইঞ্চির মতো গলা নিয়েছি। নিয়ে তারপর আমি এখান থেকে গোল গলা করবো না, একেবারে একটু ভি স্টাইলে করব। তো এভাবে আমি ড্রয়িং করে নিয়েছি, এখান থেকে কেটে নেব। তারপর আমি নিয়েছি শেস্তর মাপ। তো শেস্তর মাপ আমি নিয়েছি এখানে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি এই অবধি আসে, আর 1.5 ইঞ্চি নিয়েছি প্লাস বাড়তি সেলাইয়ের জন্য, নিচে সেলাইয়ের জন্য। আমি এখানে কোনো জয়েন্ট দিব না, এক ইসে আমি মানে একটা সিটির পরে আমি ব্লাউজটা কমপ্লিট করব। আর এখানে নিয়েছি যে বগলের মাপ, বগলের মাপ এখানে নিয়েছিলাম, সেখান থেকে আমি এই মাজা অবধি মিলিয়ে নিয়েছি, যেহেতু মাজা একটু চিকন করতে হবে, এজন্য আমি এভাবে মিলিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি, এখানে আমার মাপে আসবে হচ্ছে 9.5 ইঞ্চি। তো এখানে আমি 9.5 ইঞ্চির একটু বেশি বেশি রেখেছি, আর এখানে 11 ইঞ্চির মতো রেখেছি, আর এখানে রেখেছি আমি 9 ইঞ্চির মতো এখানে। এটাও সেম তাই, শুধুমাত্র পিছনের গলার পার্ট দিচ্ছি আমি 3 ইঞ্চি 200 দিচ্ছি। পিছনের গলা ছোটো করবো, যেহেতু হুক বা শো বোতাম বা টিপ বোতাম আমি এগুলো জয়েন্ট দেবো পিছন পার্টে, এ কারণে। আর এখানের মাপ সবই একই আছে, এই নিচে অবধি সব মাপ একই আছে। তো এবার হচ্ছে চলেন আমি কাটিংটা সেরে নিই। এই যে গলা, এই গলা থেকে কাটিংটা আপনারা স্টার্ট করবেন। এখান থেকে আমি স্টার্ট করব। এটা হচ্ছে সামনের গলা, তো ভি স্টাইলের গলাটা হবে। এইভাবে আপনারা মিলিয়ে নেবেন, তাহলে কাটিং খুবই সহজভাবে করতে পারবেন। এই যে গলাটা আলাদা করে নিলাম, এখন এই বরাবর কেটে নিতে হবে। সামনে পিছনে এক পদ্ধতিতে আপনারা কেটে নেবেন, ঠিক আমি যেমনটা করে কেটে নিচ্ছি। দেখেন এইভাবে করে কেটে নিতে হবে।